ওকে, সো আজকের ক্লাসের আমাদের মেন টপিক হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে কী কী করবো আর অ্যাডমিট কার্ডের সাথে কী কী আমি এক্সাম হলে নিয়ে যাবো। নাও প্রথমে আসি অ্যাডমিট কার্ডের একটা ছোট্ট ভুল, যেটা আগের বারও হয়েছিল এবং সেকেন্ড টাইম নতুন অ্যাডমিট বেরিয়েছিল। সেটা হচ্ছে পোস্ট কার্ড সাইজের ছবি যে জায়গাটা, দেখো ওটা স্কোয়ার শেপের হয়ে গেছে, কিন্তু পোস্ট কার্ড সাইজের ছবিটা তো এক্স্যাক্টলি স্কোয়ার শেপের নয়, তাহলে ওটা তো সেট করতে পারবে না। তো তাহলে ওয়েট করতে হবে। আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন অলরেডি মানে পুরোনোটাই আছে আর কি, সেই স্কোয়ার শেপে। এখন যদি আপডেট হয়ে গিয়ে থাকে তাহলে তো মানে মোস্ট ওয়েলকাম, ওকে। বাট যারা পুরোনোটা ডাউনলোড করে নিচ্ছ তারা একদিন ওয়েট করে যাও যে নতুন আরেকটা যদি কপি আসে, যেখানে পোস্টকার্ড সাইজের ওই ছবিটা চিপকানো জায়গাটা একটু লেন্দি হয়ে যাবে, যাতে পারফেক্ট সাইজে মানে সেট হয়। আর যদি নতুন আপডেট না হয় অ্যাডমিট কার্ড, তাহলে পুরোনো যেটা আছে সেখানে চিপকে দেবে। ওকে, এবার আসি স্টেপ বাই স্টেপ। যদি একদম আমরা 3টে মাত্র পেজ আছে, প্রথম কাজ হচ্ছে অ্যাডমিটের 2 থেকে 3 কপি করে রাখা। কারণ হতেই পারে এক্সাম হলে গিয়েছো, মানে এখন তো গরমকাল না, ঘাম হবে, ঘামে ভিজে নষ্ট হয়ে গেল, ছবি জায়গাটা বোঝা যাচ্ছে না, সিগনেচারটা ড্যামেজ হয়ে গেছে, জল খেতে গিয়ে জল পড়ে নষ্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই সেফটির জন্য এক্সট্রা রাখো। ওকে, তো যদি তুমি ফ্রন্ট পেজে এসো, তো মেনলি 3টে পেজ আছে, 3টে পেজই দরকার হলে ডাউনলোড করে না, ফ্রন্ট পেজটা প্রথম 2টো পেজ মেনলি লাগবে। তো এর নিচে দেখবে তোমার এখানে তো ছবি দেখতে পাবে, এখানে হচ্ছে সিগনেচারগুলো আছে, কিউআর কোড সব দেওয়া আছে। চেক করে নাও কার কোথায় পড়েছে, সেই অনুযায়ী একদিন আগে বা 2 দিন আগে যদি পসিবল হয় জায়গাটা কাউকে দিয়ে, যে গার্জেনের সাথে তুমি পরীক্ষা দিতে যাবে তাকে দিয়ে ভিজিট করিয়ে এসো বা চেক করিয়ে এসো যে জায়গাটা কোথায়, কীভাবে যেতে হয়, সামথিং, তাহলে গুগল করে নাও, সিম্পল জিনিস। এখানে যদি দেখো 3টে সেকশান আছে। ওকে, 3টে সেকশানে 3টে আমাদের কাজ করতে হবে। কী কী কাজ করব আমি জায়গাটা একটুখানি জুম করে দেখাই, যদি এখানে বুঝতে পারো। আমার এখান থেকে, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। ওকে, প্রথম জায়গাটায় যদি আমরা আসি, তাহলে এখানে কী আছে, ক্যান্ডিডেটের ছবি। কোন ছবিটা দেবো আমরা, যে ছবিটা এক্স্যাক্টলি তোমার ওই ওপরে ফর্মের ওপরে দেওয়া আছে সেই সেম ছবি। যদি ওই সেম ড্রেসের ছবি এই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকে, তাহলে সেম ড্রেস পরে একটা ছবি তুলে নাও, নাহলে ঝামেলা করবে। তো সেই ছবিটা আমরা এখানে, এটা আমাদের বাড়ি থেকে এই কাজটা করে যেতে হবে, এই ছবিটা চিপকে যেতে হবে। তার পাশে কী আছে, লেফট থাম ইমপ্রেশন, সব আঙুলের নয় কিন্তু, শুধু লেফট থাম ইমপ্রেশন দিতে হবে। তো লেফট থাম ইমপ্রেশন এটাও আমাদের বাড়ি থেকে দিয়ে যেতে হবে। তারপরে জায়গাটা আছে ক্যান্ডিডেট সিগনেচার। এই সিগনেচারটা কিন্তু আগে থেকে করবে না, এই সিগনেচারটা এক্সামের দিন, এক্সাম হলে যখন চেকিং হবে, তোমার অ্যাডমিট যখন ভেরিফাই করবে, সো সে তার সামনে কিন্তু তখন আমাদের এটা সিগনেচার করতে হবে। ওকে, তাহলে বাড়ি থেকে আপাতত এখানে 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, আর এই 3 নম্বর কাজটা হচ্ছে এক্সাম হলে। আমরা নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজে আমরা কী পাবো, নেক্সট পেজে যদি আমি ছোটো করে দিই, ওকে চলো, তাহলে নেক্সট পেজে যদি আসি, এই জায়গায় যেটা বলছিলাম, এই যে এখানে একটা পোস্ট কার্ড সাইজের ছবি চিপকাতে হবে, বাট এর শেপটা এমন যেখানে পোস্ট কার্ড সাইজ ধরবে না, জায়গাটা বড় লাগবে। তার জন্যই বললাম যে একটু ওয়েট করে যাও, হয়তো একদিন পরে, মানে আজকে অলরেডি বৃহস্পতিবার আমি ক্লাসটা শ্যুট করছি, হয়তো শুক্রবারে দিয়ে দিল সকালবেলা, বা শুক্রবার দুপুরবেলার ভিতরে নতুন আপডেটেড অ্যাডমিট কার্ড বেরিয়ে গেল, তখন সেটা প্রিন্ট আউট করে নিও। আপাতত এই মুহূর্তে প্রিন্ট আউট করতে না, ডাউনলোড করে দেখে নাও তোমার সেন্টারটা কোথায় পড়েছে। এখানে আমাদের পোস্ট কার্ড সাইজের ছবি ফর্ম ফিল আপের সময় যেটা ইউজ করেছিলে সেই সেম ছবি, এটাও কিন্তু আমাদের বাড়ি থেকে করে যেতে হবে। তাহলে এটাও আমাদের হচ্ছে হোম থেকে কাজ, একদম গ্লু দিয়ে সেট করে চলে যেতে হবে। ওকে, এর নিচে যদি আসি, তাহলে সেখানে যে দেখো এখানে আবার 2টো কাজ আছে, এখানে 2টো ছোটো ছোটো বক্স দেখতে পাচ্ছ। তো এখানে একটা হচ্ছে ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে, এটা কোথায়, এক্সাম হলে। তো এক্সামের দিন এক্সাম হলে, আর এখানে তো তোমাদের যে চেকিংয়ে আছে যে টিচার যিনি থাকবে, ইনভেস্টিগেটর, তো সে করে দেবে, তো তিনি এখানে সিগনেচার টিচার করে দেবে, সেটা তার কাজ, তোমাদের নিয়ে সেটা নিয়ে ভাবার দরকার নেই। ওকে, তাহলে বাড়ি থেকে 3টে কাজ পাওয়া গেলো। এখানে পোস্টকার্ড সাইজের ছবি চিপকানো, আগের পেজে রিসেন্ট ছবি যেটা তুমি ফর্মে ইউজ করেছিলে সেটা, আর লেফট থাম্ব, ব্যাস। আর 2টো সিগনেচারের কাজ, 2টোই এক্সাম হলে বসে। ওকে, ডান। এখানে আর অন্য কোনো আমাদের কাজ নেই। নেক্সট কাজ যেটা আমাদের আসবে সেটা হচ্ছে অ্যাডমিট। তো স্যার হলো, অ্যাডমিটের সাথে আর কী কী ক্যারি করবো। সো তোমরা যদি তোমাদের ফর্মের 3rd পেজে চলে আসো, দ্যাট মিনস অ্যাডমিটের সাথে যে ফর্ম মানে পরপর পেজগুলো ডাউনলোড হয়েছে, তার 10 নম্বর আর এখানে 12 নম্বর, এই 2টো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এই 2টো পয়েন্টে স্পেশালি কী কী লেখা আছে, আমাদের কী কী নিয়ে যেতে হবে আর কী কী নিয়ে যেতে হবে না। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের একটা মানে ওই যে ছবি যেটা অরিজিনাল আছে সেই রকম একটা পাসপোর্ট সাইজের ছবির এক্সট্রা কপি আমাদের ক্যারি করতে হবে, কারণ ওখানে একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে, সেই অ্যাটেন্ডেন্স শিটে একটা চিপকাতে হবে, দ্যাটস একটা ছবি কিন্তু তোমাদের এক্সট্রা লাগবে। ওকে, তো সেটা এখানে দেখতে পাবে লেখা আছে, এই দেখো, অ্যাডিশনাল ফটোগ্রাফ সেম অ্যাজ আপলোডেড অন অ্যাপ্লিকেশন ফর্ম। এটা অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাটেন্ডেন্স শিটে আমাদের কাজে লাগবে, সেটা কন্টিনিউ করতে হবে। সাথে তো অবশ্যই পার্সোনাল সবাই জলের বোতল, বাট জলের বোতলে অলরেডি লাস্ট ভিডিওতে বলেছিলাম গায়ে যেন কোনো স্টিকার টিকার না লাগানো থাকে, একদম ট্রান্সপারেন্ট হতে হবে, সেই রকম বোতল কিন্তু অ্যালাউ, নাহলে আদারওয়াইজ অ্যালাউ নয়। ওকে, বাকি আমাদের কী করতে হবে, অনেকের ক্ষেত্রে আধার কার্ড রিলেটেড একটা ইস্যু হয়েছিল,
অনেকে মেল পেয়েছো, অনেকে পাওনি। বেসিক্যালি মেল তাদেরই এসছে যারা আধার দিয়ে ফর্ম ফিল আপ করোনি বা আধার দিয়ে ভেরিফাই করোনি, তাদেরই মেল এসছে বা তাদেরকে টেক্সট করা হয়েছিল। তো তারা তাদের অ্যাকাউন্টে গিয়ে আশা করি ভেরিফাই করে নিয়েছো। ওকে, এখানে দেখো একটা জিনিস লেখা আছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ব্রিং দ্য আপডেটেড কপি অফ দেয়ার আধার কার্ড। তাহলে এখানে কিন্তু আগের যেমন ছিল যে এনি অবলিক দেওয়া থাকতো, হয় আধার কার্ড, নলে রেশন কার্ড, নলে ভোটার কার্ড অ্যান্ড সামথিং সামথিং। এবার কিন্তু স্পেশালি মেনশন করা আছে তোমাদেরকে আধার কার্ডই নিয়ে যেতে হবে। স্যার আমার তো আপডেটেড নয়, তাহলে আমি কি করব? আপডেটেড নয়, এখন তো দুদিনে আর মানে আপডেটেড করে নতুন কপিও তুমি পাবে না, সময় লাগবে নতুন হার্ড কপি পেতে। তাহলে এখন কাজ হচ্ছে, যদি তোমার নামের স্পেলিং বা অন্য আদার্স কিছু, মানে এমন একটা ছবি দেওয়া আছে আজ থেকে 12 বছর আগে, 13 বছর আগের ছবি, যে ছবিতে নিজের ফেসই বোঝা যাচ্ছে না, যদি এইরকম টাইপের ইস্যু হয়ে থাকে এবং তুমি এখনও আপডেট না করে থাকো, এখন আর দুদিনে কিছু করার নেই, তাহলে তুমি তোমার আধার কার্ডের সাথে এমন কোনো আইডেন্টি প্রুফ, ফটো আইডি প্রুফ তুমি ক্যারি করো যেখানে ছবি ভালো বোঝা যাচ্ছে এবং সেটা রিসেন্ট, যাতে সেখানে তোমার নাম, ছবিটা ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যায়। সেটা তোমার ভোটার কার্ড হতে পারে বা আদার্স অন্য কিছু হতে পারে, সো প্যান কার্ড বা হোয়াট এভার। তো সেরকম কিছু, সেটা পাসপোর্টও হতে পারে, সেরকম কিছু এক্সট্রা সেফটির জন্য কিন্তু ক্যারি করবে। ওকে, তো সেটা মাথায় রাখো। আর যদি কেউ পিডব্লিউডি বা সামথিং কোনো রকমের মানে ফিজিক্যাল প্রবলেম থাকে বা ফিজিক্যাল ইস্যু থাকে, তো সেটা শোনার সমস্যা হতে পারে, দেখার সমস্যা হতে পারে, জানো তোমরা, তার জন্য পিডব্লিউডি আমাদের যে সার্টিফিকেট থাকে, যদি সেরকম থাকে সেটা কিন্তু তোমাকে ক্যারি করতে হবে, কারণ যখন তোমার ভেরিফিকেশান হবে তখন ওটা কিন্তু দরকার পড়বে। ওকে, তো এই হচ্ছে আমাদের মেন জিনিস যেগুলো আমাদের ক্যারি করতে হবে। আর অলরেডি কী কী করা যাবে, কী কী করা যাবে না, সেগুলো অলরেডি সেপারেট ভিডিওতে বলা আছে, তো চাইলে সেটাও কিন্তু একবার দেখে নেবে। তাহলে মেনলি যেটা আমরা পেলাম, তাহলে আমরা অ্যাডমিট কার্ড নেব, অ্যাডমিট কার্ডের 2 থেকে 3 কপি আমরা করে নেব। ওকে, ড্রেস একদম সিমসাম পরবো, যাতে কোনো রকম না থাকে, ঘড়ি থাকবে না, জিন্স টাইট জিন্স পরবো না, কলার দেওয়া জামা টামা পরবো না, একদম সাদামাটা পরে চলে যাব। একটা এক্সট্রা কপি ছবি নিয়ে যাব, সেটা এক্সাম হলে কাজে লাগবে। আর বাড়ি থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি চিপকে দেবো, একটা পোস্টকার্ড সাইজের ছবি চিপকে দেবো, আর একটা লেফট থাম ইমপ্রেশন দিয়ে দেবো। লেফট থাম কোনো ব্যাপার না, এরকম হরাইজন্টাল দাও, ভার্টিক্যাল দাও, যার যেভাবে সেট হবে বক্সের মধ্যে সে ঠিক সেইভাবে দেবে। আর 2টো সিগনেচার করতে হবে, সেটা এক্সাম হলের মধ্যে বসে করবো। আর আইডেন্টি প্রুফের জন্য অবশ্যই আমি আধার কার্ড ক্যারি করবো, তার সাথে আদার্স কোনো ফটো আইডি। জলের বোতল, জল তো লাগবেই, 3 ঘন্টা চুপচাপ বসে থাকতে পারবে না ওইভাবে, জল পিপাসা পাবেই পাবে। চেষ্টা করবে বারবার বেশি এমন জল খেয়ে ফেলবো না যাতে আমার মানে আধ ঘন্টা পরে পরে বাইরে যেতে হয়, সেটা কিন্তু খুব বিরক্তিকর, অথবা তোমাকে ছাড়বেও না। দ্যাটস ওয়াই বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। পার মিনিটে একটা করে কোশ্চেন সলভ করতে হবে। বাইরে গিয়ে যদি 5 মিনিট নষ্ট করি, তখন 5টা কোশ্চেন তো এমনি চলে গেল। 3 ঘন্টা এক জায়গায় বসে থাকার অভ্যেস করো, লাস্ট 2-3 দিন যা আছে সলিড অভ্যেস করো। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমাদের আজকের গল্প। এরপরেও যদি কারোর কোনো ডাউট থাকে বা কোনো কিছু কোশ্চেন থাকে, অবশ্যই করো, সলভ করবো তাহলে। ওকে, চলো।